আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ শখের খামার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আসলে ভিডিওর থামেল দেখে বুঝতে পারতেছেন আজকে এক অন্য রকমের অভিজ্ঞতা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। সেটি হচ্ছে গ্রামের বাড়িতে গেছিলাম, আমাদের আসার পথে লঞ্চের ভ্রমণ। হঠাৎ গেছি, লঞ্চের পিছন সাইডে গেলাম, যাওয়ার পরে দেখতেছি এরকম ছোট ডিঙ্গি নৌকা খুব আমাদের টার্গেট করে চালাইতেছে। প্রথমে ভয় পেয়েছিলাম যে হয়তো তারা ডাকাতি করতে পারে বা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এখন বর্তমানে মানুষ চলাচল অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়াইতেছে। পরে দেখলাম যে না, আসলে তাদের উদ্দেশ্য ভিন্ন। এখন তারা আমাদেরকে ফলো করতেছে, মূলত যাবে বলে চাঁদপুর। তারা আমাদের ভোলায় যায় মাছ ধরে। ঠিক আছে, যে আমার উপরে এক ভাইয়ের সাথে কথা বলতেছে, দেখেন লঞ্চের এক যাত্রীর সাথে কথা বলতেছে। আসলে উনি বসে আছে, পিছনের একজন আছে, উনি চালাচ্ছে। ঠিক আছে, ওনাদের এই যাত্রা এখানে কেন এটা বুঝতেছিলাম না প্রথম। পরে খোঁজখবর লিয়ে দেখলাম যে ওনারা আসলে আমাদের মেঘনাতে মাছ ধরে। বললাম মেঘনাতে বঙ্গোপসাগরও চলে যায় অনেক সময়, তো ওখানে মাছ ধরার পরে কিছু লোক মাছ নিয়ে যায়, আর কিছু লোক তারা মাছ নিয়ে আসে। এখন এই যে ওনারা মাছ সম্ভবত নিয়ে আসছে, নদীর কিনার দিয়ে যদি চালায় আসতে হয় তো মাছ কেউ ছিনতাইকারীরা নিয়ে যেত। ওনাকে পিছনে আরও একটা নৌকা আছে, চলতেছে, দেখবেন আপনারা হয়তো ভিডিওতে। এটা হচ্ছে ওনারা আমাদের খুব কাছে, লঞ্চের খুব কাছে। প্রথমত আমরা ভয় পাইছিলাম, যে মনে করতেছি যে আরে ডাকাত মাকাত হইতে পারে এত রাত্রে। এখন দেখলাম যে না, আসলে ওনারা যাবে হলে চাঁদপুর, তাই আমাদের লঞ্চের পিছু নিছে। আমাদের লঞ্চ তো চাঁদপুর হয়েই আসে, তো ওনার গন্তব্য হচ্ছে চাঁদপুর। ওনারা চাঁদপুরে মাছ নিয়ে যাবে, ওখানে নিয়ে ব্যবসা করবে। একটা জিনিস চিন্তা করেন, ওনারা চাঁদপুর থেকে আমাদের ভোলার যায় মাছ ধরে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।